এক ভাই প্রশ্ন করেছেন, তার নাম হলো আমানুল্লাহ। উনি জানতে চেয়েছেন বিড়াল কেনা বেচা করা হারাম কিনা একটু বুঝিয়ে বলবেন। ভাই আমানুল্লাহ, বিড়াল কেনা বেচা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে। বিড়াল বিক্রি করা যাবে না, বিড়াল কেনা যাবে না। তবে এটাকে ফুকাহে কেরাম এই নিষেধাজ্ঞাকে হারাম হিসাবে আখ্যায়িত করেননি, মাকরুহ বলেছেন, নাজায়েজ, অনুচিত কাজ। তো বিড়াল কেনা বেচা করা জায়েজ নাই। তবে আজকাল কিছু বিড়াল বাইর হয়েছে, এগুলোর পশম টসম বিদেশি বিড়াল অনেক দামি বিক্রি হয়, ঢাকায়ও আছে, বিভিন্ন জায়গাতে আছে। তো বিড়ালের যদি বিশেষ কোনো কাজ থাকে তাহলে সেক্ষেত্রে বিশেষ কাজের জন্য, কথার কথা ইঁদুর শিকারের জন্য আপনি প্রশিক্ষিত বিড়াল বা এরকম বিশেষ কিছু থাকে, তাহলে ওটা তো বিশেষ উদ্দেশ্যে হলো। এমনি সাধারণভাবে বিড়াল কেনা বেচা করা হাদিসে নিষেধ রয়েছে। বর্তমান যুগে মহিলারা মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করতে পারবে কি না? মহিলাদের মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার সাথে বর্তমান যুগের কোনো সম্পর্ক নাই। ইসলামী শরীয়তের বিধান 1400 বছর আগে যেটা ছিল এখনো সেটা, আরো 1400 বছর পরে গেলেও বিধান একই থাকবে না পাল্টাবে? অতএব প্রশ্ন যে করলেন যে বর্তমান যুগে মহিলাদের মসজিদে আসা জায়েজ কিনা, যুগের জন্য এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত হাদিসের ভিন্ন কোনো উত্তর হবে না। সাধারণ অবস্থায় মহিলারা বাসায় নামাজ পড়বে, তাদের বাসায় নামাজ পড়াই উত্তম। এক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে মসজিদে নববীতে নামাজ আদায় করতে চাই। ভালো করে শুনেন, আপনার আমার মহল্লার মসজিদ না, মসজিদে নববী, যেখানে এক রাকাতে 1000 রাকাত সওয়াব। অনেক রাকাতে 50,000-এর কথা আসছে, কিন্তু 1000 রাকাতের সওয়াবের কথাও আসছে অনেক হাদিস। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ কত বড় গুরুত্বপূর্ণ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার জন্য তোমার বাসার একেবারে ভেতরে গিয়ে, যত ভেতরে গিয়ে পড়বা তত বেশি তোমার জন্য সওয়াব হবে। বাসার আঙ্গিনা পড়ার চাইতে ভেতরে, ভেতরে পড়ার চাইতে ভেতরের কুটুরিতে, আরো ভেতরে কোনো কক্ষ থাকলে সেখানে পড়লে ওটা তোমার জন্য সওয়াব আরো বেশি হবে। এই হাদিসের ভিত্তিতে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে এর মানে হলো পুরুষরা মসজিদে জামাতে নামাজ পড়লে সলাতুল জামাআতে তাফজুলু সলাতুল ফরদ বি27 দারাজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একাকী সালাতের চাইতে জামাতের সাথে পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। কোন মহিলা যদি এই নিয়ত করেন যে আল্লাহ আমাকে পুরুষ বানালে আমি অবশ্যই জামাতের সাথে গিয়ে আদায় করতাম, যেহেতু আমার জন্য বাসায় পড়া বেশি উত্তম বলা হয়েছে সেই জন্য আমি বাসায় আদায় করছি ভিতরে, এটার উপরে যদি কোনো মহিলা আমল করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পুরুষ যে পরিমাণ সওয়াব পাচ্ছে তার চেয়ে বেশি দিবে। কিন্তু হাদিসের আরেকটা অংশ আছে, লা তামনাউ আমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দিরা মসজিদে আসলে তোমরা তাদেরকে মসজিদে আসতে বাধা দিও না। এখন দুই রকমের চিত্র আমাদের সমাজে আছে। এক রকমের চিত্র হলো মহিলাদেরকে টেনে মসজিদে নিয়ে আসো, আর এক রকমের চিত্র হলো মহিলারা মসজিদে আসলে তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করা। এই দুইটা আছে না নেই? সাধারণ অবস্থায় তারা বাসায় নামাজ পড়ে সেটাই উত্তম, এবং এ বিষয়ে কোনো ফকিহের পৃথিবীতে কোনো দ্বিমত নাই। তবে বিশেষ করে আজকের প্রেক্ষাপটে মহিলারা, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের মহিলারা বাসার বাইরে বের হয়ে গেছে। মহিলারা কি বাসাত না বাসার বাইরে? বেশিরভাগ আর কি বাসায় না বাসার বাইরে? বাহিরে বাইর হয়ে গেছে। এখন বাহিরে তো বাইর হয়ে গেছেই, সে যখন বাহিরে হয়ে গেছে এখন আপনার সামনে রাস্তা দুইটা, যেহেতু বাইরে হয়ে গেছে বলবেন যে মসজিদে এসে নামাজটা পড়ো, আর নাহলে বলবেন ঠিক আছে নামাজ পড়িও না, মসজিদে আসিও না। কোনটা করবেন? কথা বুঝেন নাই? বাহির যেহেতু হয়েই গেছে, সে মার্কেটে চলে গেছে, বসুন্ধরা সিটি চলে গেছে, যমুনা ফিউচার পার্কে চলে গেছে, বাসায় আইসা জামাতের নামাজের ওয়াক্ত থাকবে না। এখন রাস্তা দুইটা সামনে, এক হলো বলবেন যে মসজিদে ঢুকি হলো নামাজ পড়, বাইরে গেছোস তো গেছোস, নামাজটা পড় অন্তত। আরেকটা হলো না না মসজিদে ঢুকতে পারবি না। কোনটা করবেন? কথা কি বুঝতে পারছেন? যদি কেউ বাহিরে যায়, মার্কেটের মসজিদ, শহরের মসজিদ, পাবলিক গ্যাদারিং, এই সমস্ত মসজিদগুলোতে তাদের জন্য ইন্তজাম থাকা উচিত। অনেক আলেম আছেন বাহিরে গেছেন, নামাজের সময় হয়েছে তিনি মসজিদে গেছেন, নিজের স্ত্রী বাহিরে দাঁড়ায় আছে বোরকা পরে, তার নিরাপত্তার সমস্যা, ছিনতাইকারী দুষ্ট বদমাইশ লোকজন আছে, বাহিরে দাঁড়া করেছে, কারণ মসজিদে ব্যবস্থা নেই। বিশেষ করে শহরের মহল্লার যে মসজিদ সেগুলো বাদে বাকি মসজিদগুলোতে অ্যারেঞ্জ থাকা উচিত। আর মহল্লার মসজিদগুলোতে মহিলাদের তালিমের
দিন শিক্ষার কোনো না কোনো ব্যবস্থা থাকা উচিত। এটা একটা ত্রুটি আমাদের, যে আমাদের সমাজে মহিলাদের দিন শিক্ষার তেমন কোনো ব্যবস্থা একেবারে নেই। নামাজের কথা কিন্তু ভিন্ন, এটা বলছি। এখন আছে দিন শিক্ষার, দিনই শিক্ষার জন্য মহিলাদের ব্যবস্থা থাকা উচিত। কিভাবে শিখবে? জুমার আলোচনাগুলো তো হয় বেশিরভাগ উৎসাহমূলক আলোচনা, তাশজিঈ কথাবার্তা, দ্বীনের যে মাবাদি, এগুলো আমাদের মা বোনরা জানেন না। আমি ঠাকুরগাঁতে কয়দিন আগে একটা সফর করেছি, সেখানে এক আল্লাহর বান্দি আছেন, অনেক দাওয়াতি কাজ করেন মাশাআল্লাহ। 74টা মাদ্রাসা করেছেন উনি, 74টা। আমি নিজে একটা উদ্বোধন করে আসছি, প্রায় সময় যায় উদ্বোধন করতে, অগণিত একজন মহিলা, এবং পরিপূর্ণ পর্দার মধ্যে থেকে হাজার হাজার মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করছে। যেখানে উত্তরবঙ্গে আপনারা জানেন অনেক মুসলমান আছে, কালিমায়ে শাহাদাতটা বলতে জানে না সে মুসলমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানে না সে মুসলমান, তাদেরকে খ্রিস্টানরা দখল করে নিচ্ছে, কাদিয়ানীরা দখল করে নিচ্ছে, হিজবুত তাওহীদের লোকেরা দখল করে নিচ্ছে, বেঈমানরা, কাফেররা, এনজিওরা তাদেরকে দখল করে নিচ্ছে। তো এরকম মুহূর্তে আমাদের মা বোনদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীনি শিক্ষার জন্য ওলামায়ে কেরাম পদ্ধতি বের করবেন, কিন্তু দরকার। একটা কথা আমরা বলি যে স্বামীর কাছ থেকে শিখবে, এই কথা এখন যে আলেম নিজে বলেন, উনি নিজে ওনার ওয়াইফকে কতটা সময় দেন দিন শিখার জন্য, বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে খুব বেশি সময় দিতে পারেন, কারণ আসলে সময় হয় না। বাস্তবতা এরকম, সকালে বাইরন, রাত্রে আসেন মাহফিল করতে করতে, দিনের সময় মহিলাকে কখন সময় দিবে? এই জন্য মহিলাদের দিনে শিক্ষার জন্য সময় দিতে হবে। তবে 5 ওয়াক্ত নামাজের জন্য মহল্লার এবং গড়ে সব মসজিদে মহিলাদেরকে মসজিদে একত্রিত করা, এটা ইসলামী শরিয়ার কোনো পদ্ধতি না। কথা কি বুঝাতে পারছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে নামাজ পড়ার চাইতে যদি বাসায় নামাজ পড়া উত্তম হয়, তো আপনি টেনে টেনে মসজিদে বিনা কারণে শুধু নামাজের জন্য একত্রিত করবেন না। কিন্তু হাদিসের অন্য অংশ মনে রাখবেন, লা তামনাউ মা আল্লাহি মাসাজিদ আল্লাহ, একই হাদিস। আল্লাহর বান্দিরা মসজিদে আসলে তুমি লাঠি নিয়ে দৌড়াইও না, বাজে কথা বলিও না। কিন্তু উত্তম তাদের জন্য কোথায় নামাজ পড়া? বাসায় নামাজ পড়া। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আরেকটা প্রশ্ন, মহিলারা ইমাম হতে পারবে কিনা? ভাইরা আমার, মহিলারা ইমাম হতে পারবে না, তবে তারা ইমামের মা হবে। ইমামের কি হবে? মা হবে। একবার আমার আব্বাকে এক জায়গায়, আব্বা দিনদার মানুষ, দাড়ি টুপি পরা মানুষ, আব্বা আমাদেরকে পরে গল্প শুনেছেন আর কি, বলো যে এক জায়গায় গেছি, তো এরকম করে একটা দিনী মজলিস মাহফিল টাফিল হবে, আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি মুফতি কিনা। আব্বা বলো যে বারবার এক কথা জিজ্ঞাসা করে, আমি কাচুমুচু করে একটু লুকানোর চেষ্টা করি যে সে মনে করছে আমি মুফতি, সেই হিসাবে ইজ্জত করা শুরু করছে। হঠাৎ করে আমি যদি বলি যে না আমি কোনো আলেম না, তো লোকটা লজ্জা পেয়ে যাবে। তো আমি এই জন্য এড়ায় যাওয়ার চেষ্টা করি, কিন্তু সে বারবার আমার ওই এক কথা জিজ্ঞেস করে। পরে আমি বললাম মিয়া আমি মুফতির বাপ। তখন লোকটা মনে করছে ওরে আল্লাহ, মুফতির বাপ মানে কি, বড় মুফতি। সে আরো ইজ্জত করা শুরু করছে। কথা বুঝতে পারছেন? আব্বা বলতেছে আমার উদ্দেশ্য ছিল যে আমার ছেলে মুফতি, আমি সেটা বুঝাইছি মুফতির বাপ, কিন্তু জোর দিয়ে স্টেজ দিয়ে বলছি যাতে করে ওই বেচারা এটা মনে না করে যে এতক্ষণ মুফতি মনে করে এত ইজ্জত সম্মান করলাম, আমি বেটা তো মৌলবী না। এখন এই কথা বলার উদ্দেশ্য হলো এই যে মুফতির সম্মান বেশি নাকি মুফতির বাপ হলে তার ইজ্জত আরো বেশি, যে মুফতিরও বাপ বেশি না? মহিলারা ইমামতি করবে না, এই কথা বলে আমাদের অনেক ভাইরা মন খারাপ করেন এর কথা শুনে। বিশেষ করে নারীবাদের রোগে যাদের আপনার অন্তরে পছন্দ হচ্ছে, শয়তানি এই সমস্ত কুবুদ্ধি যখন তাদের অন্তরে শয়তান ঢুকাই দিছে, বলে হ্যাঁ এটা কথা হলো, মহিলারা নেতৃত্ব দিতে পারবে না, কেমন কথা? মহিলারাও তো মানুষ, মহিলারাও তো মানুষ। আমরা বলি ভাই মহিলারা নেতৃত্ব দিবে না, নেতা জন্ম দিবে। মহিলারা নেতা জন্ম দিবে। আল্লাহ তাআলা পৃথিবীতে বাপ ছাড়া মানুষ দিছেন। আদম আলাইহিস সালামের কথা আর হাওয়ার কথা বলতেছি না, ওনারা তো একদম প্রথম। তারপরে বাপ ছাড়াও মানুষ পৃথিবীতে হয়েছে না হয় নাই? কে হয়েছে? ঈসা আলাইহিস সালাম। তো মা ছাড়া একটা মানুষ দুনিয়াতে আসে। একজন নবী বলতে পারে আমার বাপ নাই, আল্লাহ তাআলা অলৌকিকভাবে আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু নবী এটা বলার সুযোগ নাই কোন নবী যে আমি মা ছাড়া দুনিয়াতে আসছি। নারী জাতিকে আল্লাহ তাআলা মর্যাদা দিচ্ছেন না, দেন নাই? মানে উম্মুল আম্বিয়া, উম্মাহাতুল আম্বিয়া, উম্মাহাতুল মুরসালিন, কত মর্যাদা। তাদেরকে আইনা জামাতে ইমামতিতে দিতে হবে। ইমামতি করতে দিলে আপনি পিছনে মুক্তাদি নামাজ পড়বেন না চোখের জেনা লিখতে হবে, বলা কোনো অপেক্ষা রাখে? আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যতিক্রম বিধানে কোনো কল্যাণ নাই। ইদানিং কিছু ক্লিপ বাইর হচ্ছে, অমুক দেশে
মহিলা মুয়াজ্জিন, মহিলা ইমাম দেখে আমাদের দেশের নারীবাদীরা বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বলে না, সুবহানার শয়তান বলে আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে সব শয়তানি থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, মসজিদ বা মাদ্রাসা অথবা ধর্মীয় কাজে হিন্দু দোকানের মিষ্টি বিতরণ করা হয়, কোরআন ও সুন্নাহ অনুযায়ী ব্যাখ্যা দিবেন। মসজিদ ও মাদ্রাসা ধর্মীয় কাজে হিন্দু দোকান থেকে মিষ্টি কিনে দেওয়া খাওয়া যাবে কি না? ভাইরা আমার, খাবারটা আপনি কার দোকান থেকে কিনলেন, কার বাসায় গিয়ে খাইলেন, এটা বিষয় না। বিষয় হলো খাবারটা হালাল না হারাম। কথা কি বুঝাতে পারছি? খাবার যদি হারাম হয় আর সেটা যদি কাবার ইমাম শেখ আব্দুর রহমান আর সুদাইস, শেখ সাউদ আর সুরাইমের বাসায় বসে একেবারে ওনার পাশে বসে আপনি খান, খানাটা কিন্তু হারাম, তাহলে জায়েজ হবে? কথা বুঝেন নেই? কার বাসায় খাইতেছেন, কার দোকান থেকে কিনতেছেন, এটা বিষয় না। বিষয় হলো কি খাচ্ছেন। কথা কি বুঝাতে পারছি? অতএব হিন্দুর দোকান থেকে যদি মিষ্টি কিনেন আর মিষ্টি যদি হালাল হয়, পাক হয়, তো এটা খাওয়াতে কোনো অসুবিধা নাই। আর মসজিদে বসেও যদি হারাম খান তাহলে সেটাতে অসুবিধা আছে। কথা কি বুঝাতে পারছি? অতএব অনেক সময় দেখা যায় আমাদের যে আমরা এই ব্যক্তি ভক্তিতে বেশি ডুবে যাই। ব্যক্তি ভক্তি, বুঝেন নাই কথা? তো এই ব্যক্তি ভক্তিতে ডুবা যাবে না, আমাদেরকে দেখতে হবে হালাল কি হারাম, বাস এটার উপর নির্ভর করে চলবে ইনশাআল্লাহ। অতএব হিন্দু দোকান থেকে কেনা কাটা বেচা কিনা তাদেরকে খাওয়া অসুবিধা নেই। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিহিম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় নাই, তোমাদের বাড়ি থেকে বের করে দেয় নাই, তাদের সাথে সুন্দর আচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে, সহাবস্থান করতে, একসাথে মিলেমিশে থাকতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ তো করেনি না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ ভালোবাসে। কথা কি বুঝাতে পারছি? অতএব আমাদের আশেপাশে হিন্দু ভাই বোনরা যারা বসবাস করেন, প্রতিবেশী আছেন, তাদের প্রতি সদ আচরণ করার শিক্ষা আমার নবীজি শিক্ষা দিয়েছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অমুসলিমের বাড়িতে খাবার খেয়েছেন, ইহুদিদের বাড়িতে খাবার খেয়েছেন কি খান নাই? অনেক অমুসলিমের বাড়িতে, আবার তাদেরকে ডেকে খানা খাওয়াইছেন। আমরা মনে করি না আপনার তাদের সাথে গা লাগলেও মনে নাপাক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এগুলো আমাদের ভুল ধারণা। আল্লাহ তাআলা আমাদের হিন্দু ভাইদেরকেও ইসলামের সৌন্দর্য দেখিয়ে তাদেরকে সুন্দর এবং আলোর পথে আহ্বান করার তৌফিক আমাদেরকে দান করুন। এরপর প্রশ্ন হলো, অনেক মসজিদে দেখা যায় ইমাম এবং মুয়াজ্জিন সাহেব নামাজ, আজান এবং একামতের তাকবীর আল্লাহু আকবার না বলে আল্লাহু আকবার বলেন, এক্ষেত্রে তাদের পেছনে আমার নামাজ পড়েই এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? দেখুন ভাই, আকবার মানে সবচেয়ে বড়, সবচেয়ে মহান। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে মহান। আর আকবার মানে হলো আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ গোবার থেকে আকবার, এর অর্থ অনেকটা এরকম হয় যে আল্লাহ ধুলায় দূষরিত বা অধিক ধুলায় দূষরিত বা এই জাতীয় কিছু হবে গোবার থেকে আকবার যদি হয়। কিন্তু যেহেতু ইমাম বা মুয়াজ্জিন বা যে কোনো মুসলমান যদি এরকম পড়ে, তার উদ্দেশ্য যেহেতু আল্লাহর নামের সাথে ধুলাকে মেশানো হয় না, তার উদ্দেশ্যের মধ্যে যেহেতু কোনো গলতি নাই, অতএব এটা বললে আল্লাহর ব্যাপারে অবমাননা করেছে, কাফের হয়ে গেছে, এরকম কোনো কথা হবে না। আর যদি অনেক সময় দেখা যায় শুনতে শোনা যায় আকবার আকবার, আসলে উনি আকবার কাফি বলতেছে, এরকম অনেক সময় উচ্চারণের ত্রুটি কারণে হয়। তো এরকম হলে নামাজেও কোনো অসুবিধা হবে না, টেনশনের কোনো কারণ নেই। দাদার আগে বাবা মারা গেলে নাবালেগ নাতি সম্পত্তির অংশ পাবে কি না, এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? আমাদের নাস্তিক ভাইদের এই প্রশ্নটা খুব জোরসোরে করতে দেখা যায়। আপনারা জানেন ইসলাম শরীয়তের বিধান হলো বাবা মারা গেলে সন্তান মিরাজ পায়, অংশ পায় সম্পত্তিতে। কিন্তু বাবা যদি মারা যান দাদা বেঁচে থাকতে, তাহলে দাদার সম্পত্তিতে নাতি, যে নাতির বাপ মারা গেল, সে নাতি নাতনিরা কি পায় না? অংশ পায় না। কেন পায় না বলেন তো? কারণ সন্তান সন্ততি নাতিরা সম্পদ পাওয়ার কথা বাপের মাধ্যমে, আর বাপ পাইতো কখন? তার বাপ মারা গেলে, মারা যাওয়ার আগ পর্যন্ত সন্তান কি হয় না? বাপের সম্পদের মালিক হয় না। এখন নাতির বাপ তিনি নিজেই তো তার দাদার সম্পদের মালিক হয় নাই, তো এ নাতি তো মালিক হতো কার মাধ্যমে? বাপের মাধ্যমে। তো বাপই যখন মালিক হয় না, তো সে মালিক করতে হয়। কথা কি বুঝাতে পারছি? এখন হলো বুঝলাম, কথা তো বুঝলাম, কিন্তু এটা কোনো কথা হলো? ছেলেটা মারা গেল, নাতি নাতনিগুলো অসহায় হয়ে গেল, বুড়া মুরব্বীর সম্পত্তি তারা ভাগ পাবে না, তারা বাঁচবে কেমনে? তো এটার উত্তর হলো এই চিন্তা আপনার করা লাগবে না।
আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত, যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি কোনো ফাঁক ফোকর রাখেন নাই। মানুষের কাজে ত্রুটি থাকে, আল্লাহর কাজে ত্রুটি নেই, ওই ফাঁক বন্ধ করা আছে। সেটা কি? যদি নাতি নাতনিরা নাবালেগ হয়ে থাকে, অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকে, উপার্জনক্ষম না হয়ে থাকে, তাহলে তারা উপার্জনক্ষম হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদের সকল দায় দায়িত্ব বহন করা ইসলাম শরীয়ত ফরজ করেছে দাদার উপরে। কথা কি বুঝাতে পারছি? অতএব আপনার টেনশনের কারণ না, শরীয়ত সে ব্যবস্থা রাখছে। শুধু সেটাই নয়, আপনি বলবেন বুঝছেন, খাওয়ান পরন তো দিল, বুঝলাম, একটু সহায় সম্পত্তি না থাকলে কেমনি কি? এই জন্য শরীয়ত এই বিধানও রাখছে, ওয়ারিসকে ওসিয়ত করা জায়েজ নাই যে আমি মারা গেলে আমার ছেলেকে এই জমিটা লিখে দিও তোমরা, এটা বলা জায়েজ নাই। ওয়ারিসের জন্য নির্দিষ্ট অংশ আছে, এর অতিরিক্ত দেওয়া কি নাই, জায়েজ না। দিলে সবাইকে সমানভাবে দিতে হয়, নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন। কিন্তু ওই দাদা যদি তার ছেলে মারা যাওয়া ছেলের ঘরের নাতিদেরকে মনে চায় সম্পত্তি লিখে দিতে, যেহেতু ওদের বাপ নাই, ঠিক আছে ওদের লিখে দিলাম, তো জীবিত থাকতেও লিখে দিতে পারেন, আবার মারা যাওয়ার পরে দেওয়ার জন্য ওসিয়ত করার ইখতিয়ার শরীয়তে আছে, কারণ তারা ওয়ারিস না। কথা কি বুঝাতে পারছি? তাহলে দুই সমস্যার সমাধান হলো কি হলো না? খাওয়ার ভরণ পোষণের ব্যবস্থা হলো বাধ্যতামূলকভাবে, দাদা ওয়াজিব, তার জন্য ফরজ। আবার সম্পত্তি মিরাস হিসাবে না দিলে কি হবে? মিরাস হিসাবে তো নির্দিষ্ট হিস্সা দিত, ওসিয়ত হিসাবে একবার ওপেন, যা খুশি তা দিতে পারে। তাহলে সমাধান আছে না না ইসলামে? নাস্তিকরা মাথা নষ্ট করে লাভ নাই, শরীয়তে সব সমাধান আছে, তুমি জানো না। অনেক ওয়াজ মাহফিলে এক আলেম অন্য আলেমকে ওয়াহাবিদের দালাল বলে ফতুয়া দেয়, তাহলে ওয়াহাবি কি সুন্নি বা কি? ভাই, সুন্নি মানে কি? এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যাদের ডায়াবেটিস নাই, অর্থাৎ জিলাপি খায় মিষ্টির পরে। কথা বুঝতে পারছেন? মিষ্টি একটু বেশি খায় আর কি। ধরেন ঘর উদ্বোধন করতে মিলাদ, দোকান উদ্বোধন করতে মিলাদ, তারপরে যাই আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলাদ, কুতি কথা কথা মিলাদ। আর মিলাদ মানেই মিষ্টি, আর মিষ্টি মানেই হলো ডায়াবেটিস মুক্ত। তো সেই জন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে বোঝানো হয় মূলত যারা ডায়াবেটিস নাই, প্রচুর মিষ্টি খায়, জিলাপি খায়, এ হলো সুন্নি আমাদের সমাজের সংজ্ঞা। আর ওয়াহাবি বলতে বোঝানো হয় আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহ, তার অনেক কার্যক্রমের ভিতরে একটা কার্যক্রম ছিল শিরকের বিরুদ্ধে, তার অবস্থান ছিল খুব মজবুত, বেদাতের বিরুদ্ধে খুব অবস্থান ছিল মজবুত। ব্যাপক আলোচনার বিষয় আছে এখানে, সেই আলোচনা যাচ্ছি না, শুধু এটুকু বলি যে ওয়াহাবি বলতে ওই আব্দুল ওয়াহাব নজদি যেরকম শিরক বিদআতের ব্যাপারে একটু কঠোর ছিলেন, এবং সেই কঠোরতার মাত্রা কতটুকু ছিল কতটুকু ছিল না সেটা অ্যানালাইসিস করার বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু নামকরণের কারণ নিয়ে যেহেতু প্রশ্ন করছেন এই জন্য বলতেছি, ওনার দিকে তাকে মনে করা হয় যে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। এটা এদেশে একসময় কওমি উলামা একরামকে বলা হইতো, এখন এটা ব্যাপক হয়ে গেছে, কারণ আপনার ওই জিলাপি কান্না লোকের সংখ্যা কমে গেছে, ডায়াবেটিসের রোগী বাড়ে গেছে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই সমস্ত বিভেদ আমাদের করার দরকার নাই ভাই। এমনকি যে ভাইয়ারা, আল্লাহ মাফ করুক, আমি মজা করে বলেছি, কাউকে তাচ্ছিল্য করার জন্য বলি নাই, বলে থাকলে আল্লাহ আমাকে মাফ করুক আমার ভুলের জন্য। কিন্তু যে সমস্ত ভাইয়েরা আমাদের মিলাদ পড়ে, তারাও আমাদের ভাই, তারাও আমাদের না শত্রু? মুসলমান তারা যদি আহলে কেবলা হয়ে থাকে, কুফুরে আকবর শিরকে আকবর না করে থাকে, তখন মতো আমার ভাই কিনা বলেন? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে বেদাত করে সে আমার ভাই, আমার ভাই ভুল করছে। আমার মায়ের পেটের ভাই যদি নেশা করে, আমি তাকে শত্রু মনে করতে পারি না, আমার কষ্ট লাগবে তার কাজের কারণে, কিন্তু আমি তাকে ভাই বলে স্বীকার করতে বাধ্য, ঠিক না বেঠিক? অতএব এই ওয়াহাবি সুন্নি করে বিভেদ সৃষ্টি করা এবং দূরত্ব সৃষ্টি করা, এগুলো উচিত না ভাই। এখন তো এমন একটা অবস্থা হয়ে গেছে যে সুন্নি মনে করে ওয়াহাবি এটা জাহান্নামী, আর তথাকথিত ওয়াহাবি হলে মনে করে সুন্নি হলে নিশ্চিত জাহান্নামী। আমরা জাহান্নামের টিকিট বিক্রি করি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে আল্লাহ তাআলা যদি জান্নাতের দায়িত্ব বাঙালির হাতে দিতেন, তাহলে জান্নাত পুরোটাই খালি থাকতো। কেন জানেন? স্যার বলতেন যে এর কারণ হলো আপনার মতে আমি কাফের, আমার মতে আপনি কাফের, আলটিমেটলি জান্নাত তো কেউ যাইতো না, সবাই খালি থাকতো। এই জন্য আল্লাহ তাআলা এটা বাঙালির হাতে দেন নাই। আল্লাহ আমাদের মনগুলোকে বড় করার তৌফিক দান করুন। হ্যাঁ, এর মানে এই না যে এত বড় হন যে কাফের হওয়ার পর আপনি তারা মুসলমান করেন, আমি এত উদার হইতে বলি নাই। কিন্তু ইসলামের গণ্ডিতে যতক্ষণ থাকবে, আপনার সাথে আমার হাজারো মত পার্থক্য থাকুক, আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, ঠিক না ঠিক? শয়তান আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে। আল্লাহ আমাদের মনগুলোকে বড় করার তৌফিক দান করুন। সাহাবা ইকরামের মধ্যে কত মত পার্থক্য ছিল, আপনারা শুনলে আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন। ফিকহি মাসআলা নিয়ে একই মসজিদ নববীতে দুই রকমের আমল ছিল, দুই রকম না বহু রকমের আমল ছিল। ভিতরের নামাজ নিয়ে আপনি দেখবেন বুখারীর riwayat, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পদ্ধতিটাকে সহিহ বলতেন না, সেই পদ্ধতিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভিতর পড়তেছেন, জিজ্ঞাসা করতেছেন ছাত্ররা, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো উস্তাদ ছিলেন, আলেম সাহাবী ছিলেন, ছাত্ররা জিজ্ঞাসা করতেছে যে উস্তাদ
এই যে মুআবিয়া, তখন মুআবিয়া তো দায়িত্বে আছেন, খলিফা, বলে যে উনি যে যেভাবে বিতির পড়তেছে আপনি তো এটাকে সহিকা বলেন না। তখন উনি বলেছেন দাহু ইন্নাহু ফাকিহ, বুখারী রিওয়ায়াত, দাহু ইন্নাহু ফাকিহ, আরে রাখো, তাকে তারটা করতে দাও, সে একজন ফকিহ, না বুঝে করতেছে না। আমরা হলে বলতাম ওরটা হয় না, এক্স, ঠিক না ভাই? ঠিক। কলিজা দেখছেন কত বড়? আমাদের মনগুলোকে আল্লাহ তাআলা বড় করার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, আমি আপনার নিয়মিত একজন শ্রোতা, ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আপনার আলোচনা শুনি এবং আমল করার চেষ্টা করি। একজন অবাধ্য সন্তানের মা মারা গেছে, সে তার মায়ের কাছে ক্ষমা চাইতে পারলো না, তার করণীয় কি? খুবই কপাল পড়ার কথা ভাইয়েরা আমার। মা বাপ শুধু না, যে কোনো মানুষ, আপনি একজনের সাথে একটু জোরে কথা বলে ফেলেছেন, এটা একসাথে দুনিয়াতে চলতে গেলে হয়, মানুষের হয়। আমি আমারটা যদি আপনাদেরকে শুধু বোঝার জন্য বা উৎসাহিত করার জন্য বলি, মা বাবার সাথে সন্তানদের মাঝে মধ্যে আওয়াজ একটু বড় হয়ে যায়, ছোট হয়ে যায়। সংসারে থাকতে গেলে, বিশেষ করে আমাদের মতো গরিব দেশে একসাথে থাকতে গেলে মিলেমিশে দুটা পাতিল একসাথে থাকলে টুনটান বাড়ি হয়। যখনই হবে এক মুহূর্তে দেরি করবেন না। রাত্রে বেয়াদবি করে ফেলেছেন, হুঁশ ফিরে আসছে, পা ধরে মাপ চাইবেন। কারণ সকাল পর্যন্ত বাপ যদি না থাকেন দুনিয়াতে, আপনি হিসাব চুকানোর আগে চলে গেলে তাহলে তো ধরা হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে আগে তোমাদের সকল হিসাব নিকাশ চুকায় ফেলাও, যেদিন কোনো কেউ কাউকে ছাড় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। বাপ ছেলেকে, ছেলে বাপকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, কাউকে ছাড়বে না। সেদিন হক পাইলে ধরবে। অতএব জীবদ্দশায় সব কি করতে হবে? চুকায় নিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যদি কোনো কপাল পড়া সন্তান, আমি আমার কথা বলছিলাম যে মা বাবার সাথে যদি কখনো একটু জোরের কথা হয়ে যায়, আমি চেষ্টা করি খুব দ্রুততার সাথে এটা মিটমাট করে ফেলা। আল্লাহ না করুক মওত হয়ে গেলে শেষ, মাপ চাওয়ার সুযোগ আর পাইলাম না, ঝুলা গেলাম আমি, বড় বিপদ। তারপরেও নিরাশ হওয়ার সুযোগ নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অপরাধ করার পর নিরাশ করে দেওয়া শয়তানের কাজ, নিরাশ হওয়া যাবে না। যদি কারো মা মারা যায়, বাপ মারা যায়, পুরো হক আদায় করতে পারেন নাই, নবী আলাইহিস সালাম তার মৃত্যুর পরে একজন সাহাবী ঠিক এরকম প্রশ্ন করার পর তিনি পদ্ধতি বাতলেছেন যে তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তাদের হক আদায় করতে পারো নাই, ত্রুটি করছো, তো মৃত্যুর পর এক নম্বর তাদের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করো, খুব দোয়া করো। কি করতে হবে? দোয়া করতে হবে। এখন আমরা দোয়া করি না, দোয়া করাই। মা বাবার জন্য কি করাই? করাই। দুই জিনিস কিন্তু। দোয়া করানো এক জিনিস, দোয়া করা এক জিনিস, দোয়া করানো আবার দোয়া চাওয়া আর এক জিনিস। তিন জিনিস হলো, তিনটা ফরম্যাট দোয়ার। মৃত মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিজে দোয়া করা, এটা এক জিনিস। কারোর কাছে দোয়া চাওয়া, হুজুর আলেম মানুষ, ভাই মুরব্বী আপনি দোয়া করিয়েন, এটা আরেক জিনিস। এই দুইটা জায়েজ আছে, করাও জায়েজ আছে, চাওয়াও জায়েজ আছে। সাহাবা একরাম রাসূলের কাছে দোয়া চাইছেন, নিজেরাও করছেন, কিন্তু করানোটা জায়েজ নাই। করানো বুঝেন? করাইতে পয়সা লাগে। মৃত মানুষের জন্য দোয়া করতে কি লাগে? পয়সা লাগে। মৃত মানুষের জন্য দোয়া করানো বলতে কি? এমনি দোয়া করলো মাদ্রাসা ছাত্ররা, আপনি দান করে দিলেন, কিন্তু এটা ওইটার বিনিময়, দোয়ার বিনিময় দিলেন না, এটা জায়েজ। আবার গোলায় ফেলেন না। কিন্তু মৃত মানুষের জন্য হুজুর দোয়া করেন 100 টাকা, ওই যে চট্টগ্রামের দিকে বিক্রি হয়, 50 টাকার রেট আছে দোয়ার, 100 টাকার আছে, 500 টাকার আছে, ডাইরেক্ট রেট। 50 টাকায় আপনার মনে করেন একটু হালকা এমনি কোন রকম একটু বলে দিবি আর কি দোয়া, আর 100 দিলে ধরেন আপনার একটু লম্বা সময় ধরে দিবি, একটু কান্নার ভানটান করবে, আর 500 হলে একটা দুমায়া কান্দা হবে, সবাই জান্নাত পাড়া দিবে। মিলাদের রেট আছে চট্টগ্রামে, বুঝতে পারছেন? কিন্তু মাদ্রাসাতে আপনি টাকা দান করলেন অভাবী ছেলেদের জন্য, মেয়ে ছাত্রদের জন্য, সদকা জারিয়া হিসাবে, আর সাথে আল্লাহর কাছে কি করলেন? তাদের কাছে বা এমনি দোয়া চাইলেন। তবে এটা আরেক জিনিস, টাকা দিয়ে দোয়া চাওয়া আরেক, মানে এটা নাজায়েজ না হলেও, হারাম না হলেও কাজটা অসুন্দর না। হুজুরদেরকে এক পেট খাওয়াই বলে হুজুর দোয়া করিয়ে, ঠিক না ভাই? ঠিক। কেন রে ভাই, মানে পেটে খানাটা দিয়েই আবার দোয়া আদায় করতে হবে? হুজুরে এমনি খাওয়ানো যাবে না? আরে ভাই খাওয়াইলে আপনি দিল থেকে দোয়া এমনিই তো বাইর হবে, আপনি চাইয়া আপনার ওই খাওয়ানোর আজর কেন নিলেন? আল্লাহ তাআলা নেককারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সূরা দাহারে বলেছেন, ওয়া ইতআইমুনা আত-তুআমা আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। হুজুর দোয়া করেন, তাহলে তো আপনি জাযা নিলেন খাওয়ায়া। আল্লাহ বলেছেন যারা খাওয়ায় কোনো জাযা নেয় না, কোনো বিনিময় নেয় না, খাওয়াইছি আল্লাহর জন্য, এটাই হলো আল্লাহর প্রিয় মানুষ। অতএব সেই দিকে আমাদের যেতে হবে। আপনার মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, তাদের কোনো হক আদায় করতে না পারেন, 1 নম্বর কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবেন তাদের জন্য। 2 নম্বর, মা বাবার আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, বিশেষ করে বন্ধু বান্ধব, মার বান্ধবী যারা আছে, বাপের বন্ধু যারা আছে, তাদের সাথে মা বাপের মতো আচরণ করবেন। কথা কি বুঝাতে পারছি? তাদের মৃত্যুর পরে এই জিনিসটা আপনি
করার চেষ্টা করবেন। এছাড়া মুর্দার জন্য যা যা করার দরকার আছে তার সব কিছু আপনি করবেন। এরপরে প্রশ্ন, যারা মাজার পূজা করে তাদের পেছনে নামাজ পড়া যাবে কিনা? ভাই, মাজারে যদি সত্যি পূজা করে, পূজা করা বলতে কি, মাজারে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে ছেলে মেয়ে চায়, শিরকে আকবর করে, দোয়া করে, তাহলে তো সে শিরকে আকবর করেছে। শিরকে আকবর লিপ্ত হলে, বড় শিরকে লিপ্ত হলে তার পেছনে নামাজ পড়া জায়েজ হবে না। কথা কি বুঝাতে পারছি? উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? টু কোয়ার্টার প্যান্ট পরে গোসল করা যাবে কিনা? প্রথম কথা হলো ভাইরা আমার, টয়লেটের ভেতরে যদি আবদ্ধ ঘরে কেউ আপনাকে বাহির থেকে দেখার কোনো স্কোপ না থাকে, তাহলে আপনি সকল কাপড় চোপড় খুলে গোসল করলে সেটা হারাম হবে না। কি হবে না? বড় গুনাহ হবে না। কিন্তু এই কাজটা একজন ইমানদারের রুচি বিরোধী কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এরকম পরিস্থিতিতে তোমাকে কেউ না দেখলে আল্লাহ তো দেখে, এই কথাটা মনে উঠে তো তোমার লজ্জার বোধ থাকা উচিত। আর এগুলোর না থাকার কারণে মানুষ বেহায়া হয়ে যায়, বেশরম হয়ে যায়, যেখানে সেখানে নজর বালায় এবং নজরের গুনাহ করে, মনের জেনা করতে থাকে। এই লজ্জা মানুষের মধ্যে কমতে থাকে। এমনকি ছোট বাচ্চাদেরকেও অপ্রয়োজনে দেখা যায়, অনেক সময় বাচ্চা 3, 4, 5 বছর বয়স হয়ে গেছে তবুও ন্যাংটা ঘুরে বেড়ায় মা বাবা। এগুলো উচিত না। ভাই বোন এবং পরস্পরের মধ্যেও তাদের লজ্জা এবং শরম কমতে থাকে। এই জন্য টয়লেটের ভেতরে উলঙ্গ হয়ে কেউ গোসল করলে বড় কোনো গুনাহ করছে এমন হবে না, যদি বিশেষ কারণে প্রয়োজন হয়, কাপড় চোপড় নাই বা এরকম কোনো অসুবিধা হয়। কাপড়ের নাপাকটা একটা সমস্যা। অনেকে সূচিবায়ুর ব্যারাম আছে, আপনার কাপড়ে কোথাও নাপাক লাগছে, সুন্নাহ পদ্ধতির গোসল হলো আগে সে নাপাকের জায়গাটা কি করবেন? ধুয়ে ফেলবেন। সাবান দিয়ে দেওয়া কোনো জরুরি না, কয়েক ডলারে ধুয়ে একটু চিপা দেন, বাস পাক হয়ে গেল। এরপরে আপনি এটা নিয়ে গোসল করেন, কোনো অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারছি? একেবারে কাপড় চোপড় খুলে গোসল করাটা উচিত না, এটা অনুত্তম কাজ। এতে এক তো হলো মানুষের লজ্জাশীলতা কমে যায়, তারপরে আরো নানা রকমের সমস্যা, স্বাস্থ্যগত অনেক সমস্যাও থাকে। এসব কারণে এগুলো করা উচিত না, এটা ভদ্রতার খেলাফ। ফজরের নামাজ পড়া হয়নি, এক্ষেত্রে জানাজার ইমামতি করা যাবে কিনা? প্রথম কথা হলো যে জানাজার ইমামতি তো করবে মৃত ব্যক্তির সন্তান বা তার বাবা, তার ওয়ারিস যে সে। তারপরেও যদি তারা অনুমতি দেয় ইমাম সাহেব বা কোনো আলেম, করতে কোনো অসুবিধা নাই। কিন্তু ফরজ নামাজ পড়ে তারপরে ইমামতি করা, এই জানাজা পড়া উচিত। কারণ ফরজ আগে, এই ফরজে আইন আগে না ফরজে কেফায়া আগে? ফরজে আইন আগে। এই জন্য ফরজে আইন আগে পড়ে তারপরে কি করতে হবে? ফরজে কেফায়া করতে হবে। বর্তমান সমাজে তাবলিগ জামাতের 2 দলে বিভক্ত। আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান কম, এক্ষেত্রে কোন দলের হয়ে কাজ করব? ভাই, আমরা কোনো দলের কথা কাউকে বলি না, শুধু তাবলিগ জামাত বলে কথা। আরো বহুত দল আছে না? আমরা বলি মার্কার কথা। মার্কা, মার্কা বুঝেন কি? ধানের শীষ, নৌকা, হ্যাঁ, সে মার্কার কথা বলি না। মার্কা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে ব্যক্তি বলবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমি চলি এবং সাহাবা ইকরামের আদর্শ অনুযায়ী চলে যায়, সে হকের উপর আছে ইনশাআল্লাহ। সে হকের উপরে আছে। সে কোথায় আছে, কোন দেশে আছে, তার কালার কি, তার দলের নাম কি, তার গ্রুপ কি, এসব দেখা দেখি না। আপনি মার্কা দেখবেন। কি দেখবেন? মার্কা দেখবেন। যে সাহাবা ইকরামের প্রতি বিদ্বেষ রাখে না, সাহাবা ইকরামের প্রতি ভালোবাসা রাখে, তাদের ভুল ত্রুটিকে সাইনবোর্ডের মতো চর্চা করে বেড়ায় না। কথা কি বুঝাতে পারছি? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ইত্তেবা করে, অনুসরণ করে, আপনি সেটার অনুসরণ করবেন। আমি কি বুঝাতে পারছি? কোরআন এবং সুন্নাহ এবং সাহাবা ইকরামের ইত্তেবা, এর ভিতরে নাজাত এবং মুক্তি নিহিত আছে। এই মার্কা যদি কোনো গ্রুপে নাই তো বাদ দিবেন। কথা কি বুঝাতে পারছি? আমি মার্কা দিয়ে দিলাম, এবার মার্কা দিয়ে চেক করে দেখবেন, কোষ্টি পাথরও যদি টিকে নিবেন, আর না হলে বাদ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যদি কোনো হাই স্কুলের শিক্ষক বেপর্দা বালেগা মেয়েদেরকে পড়াশোনা করান, তাহলে তিনি দায়ুস হবেন কিনা? ভাই, দায়ুস সম্পর্কে নবী আলাইহিস সালামের যে সংজ্ঞা তা হলো আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খাবাস। দায়ুস বলা হয় সেই ব্যক্তিকে, যে ব্যক্তি তার পরিবারের লোকেরা অশ্লীল কাজ করলে, বেপর্দা কাজ করলে এটা দেখেও না দেখার ভান করে। আছে না অনেক নামাজি কালায় মানুষ, এই লম্বা দাড়ি, হুজুর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, মেয়েটা বেপর্দায় চলে, ছেলেটা ইটিস পিটিস করে, কয় এই বয়সে একটু আধটু করে। এর নাম হলো দায়ুস। এই লোকটার নাম কি? যত নামাজ পড়ুক আর দাড়ি লম্বা করুক আর হজ করুক, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। নবীজি বলেছেন যে দায়ুস কি হবে না? জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু কোন শিক্ষক যদি হাই স্কুলে নাবালেগা মেয়েকে পড়ান, তিনি গুনাহগার হবেন। তিনি চোখের জেনা করার কারণে অথবা সহশিক্ষায় শিক্ষকতা করার কারণে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দায়ুসের সংজ্ঞা তার উপরে আসবে না, কারণ এই মেয়ে তার পরিবারের সদস্য না বেশিরভাগ ক্ষেত্রে। বিধায় এটা দায়ুসের বিষয় না, কিন্তু চোখের
জেনা যেটা, সেটা শিক্ষক করলে যেমন গুনাহ হবে, ওই যে একটু আগে মুফতি হায়াতুল্লাহ ভাই বললেন ফেসবুকে সবচেয়ে বেশি যে গুনাহটা হয় সেটা কি? এই চোখের গুনাহ। এই গুনাহের মাধ্যমে আমরা আমাদের আমলের যে স্বাদ সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি বুঝিয়ে বলবেন। ভাই, চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা, এই প্রশ্নের উত্তর সুবহানাল্লাহ দিতে 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 শেষ। যত জায়গায় যায় এই প্রশ্ন। যারা চেয়ার ছাড়া নামাজ পড়েন তারা চেয়ারলাদের বিরুদ্ধে যুদ্ধে নামছেন এই প্রশ্ন দিয়া। ওই বেচারাদেরকে আপনারা মসজিদ ছাড়া করতে চান। এছাড়া আর কি বলবো আমি। ভাই, যদি কোনো ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখেন তাহলে তাকে দাঁড়ায় নামাজ পড়তে হবে, বসে নামাজ পড়তে পারবেন না, দাঁড়ায় যদি পারেন। কিন্তু যদি কেউ দাঁড়াইতে পারে কিন্তু রুকু করে কোমর ভেঙে রুকু করার ক্ষমতা রাখেন না, তাহলে তিনি যেভাবে সম্ভব সেভাবে বসে হালকা ইশারা দিয়ে হালকা যদ্দুর পারে ঝুঁকে রুকুর নিয়তে রুকু করবে, তাসবিহ পড়বে। বুঝতে পারছেন? কেউ যদি সেজদা করতে না পারে বা উঠে দাঁড়াতে না পারে, অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি আপনার ওই থেকে আপনার যে অবস্থা সে অবস্থা থেকে সে মাটিতে বসে হোক বা ফ্লোরে বসে হোক কিংবা চেয়ারে বসে হোক হালকা ঝুঁকে কি করবে? নামাজ পড়বে। এখন চেয়ারে বসে নামাজ পড়লেও নামাজ পড়া যায় যাচ্ছে, তিনি হালকা ঝুঁকে নামাজ পড়লে সেটা চেয়ারে বসে করবেন না মাটিতে করবে, তার ব্যাপারে কোনো অসুবিধা নেই। কিন্তু একজন সুস্থ সবল মানুষ দুনিয়া দর হেঁটে এসে ধপাস করে চেয়ারে বসে নামাজ পড়া কি নাই? জায়েজ নাই, না দাঁড়াইয়া। আজকাল তো মসজিদে এত চেয়ার হয়েছে কি মসজিদ না আরএফএল শোরুম, বুঝাই কঠিন। এত চেয়ার, 10 বছর আগে এত মাজা ব্যথার রোগী দেশে ছিল না। কিন্তু তাই বলে যদি কেউ সত্যিই মাজুর হয়, সত্যি ওনার রুকু সিজদা করতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তিনি চেয়ারে বসে ইশারা রুকু সিজদা করলে কোনো অসুবিধা নাই, তার সাথে শত্রুতা করবেন না। অনেকে বলে, ভাই যেহেতু স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারেন না, তো আপনার জন্য মসজিদে আসার নামাজ নেই, আপনি বাসায় পড়বেন, এরকম বলে না অনেকে। এটা আরেক বাড়াবাড়ি। আল্লাহর ঘর, আপনার বাপদাদার সম্পত্তি, আপনি তাকে মানা করবেন? ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি ইউযকারা ফিহি। আল্লাহর ঘরে ইবাদত করতে বাধা দেওয়ার ইখতিয়ার কে আপনি রাখেন? অন্ধ ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে এসে নামাজ পড়তেন কি পড়তেন না? আরে অন্ধ ব্যক্তি বাদ দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন মাযুর হয়ে গেছেন শেষ মুহূর্তে বসে নামাজ পড়ছেন কি পড়েন না মসজিদে এসে? বিধায় আপনার চেয়ারে সালাত আদায়কারী ভাইদেরকে আপনি বাইর করে দিবেন, এরকম কোনো এই বিষয় ইসলামে কি নাই? জায়েজ নাই। কোনো মুসলমান হিন্দুদের পূজার অনুষ্ঠান থেকে কোনো প্রসাদ বা খাবার খাওয়া বৈধ হবে কিনা? ভাইরা আমার, এই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন একটা প্রশ্ন করেছিল। তিনি বলেছিলেন তারা যদি কোনো ফলমূল দেয় এটা খাইও, কিন্তু যদি কোনো পশু নিজেরা জবাই করে, যেহেতু আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে প্রতিবার নামে জবাই করে, এই জন্য সেটা খাইও না। কিন্তু ফলমূল দিলে, হালাল খাবার দিলে সেটা খেতে অসুবিধা নাই। নাইরোজ উপলক্ষে এই প্রশ্নের উত্তরে তিনি এটা বলেছেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই প্রশ্ন করা হয়েছে। এই জন্য প্রসাদ পূজা উপলক্ষে যদি সাধারণ কোনো খাবার দেয় সেটা আপনি খেতে পারেন, কিন্তু প্রসাদ যে খাবারটা পূজার সেটা আবার ভিন্ন জিনিস। সেটা কিন্তু প্রতিমার সামনে দেয়া হয় কি নিয়তে? যে প্রতিমার সামনে থেকে আসলে কি হবে? সেখানে বরকত হবে। এরকম নিয়ত করে যদি দেয় তাহলে সেটা কি হবে না? জায়েজ হবে না। সেটা খাইলে কিন্তু গুনাহের কারণ হবে। আজানের আগে সালাতু সালাম পড়া জায়েজ কিনা? ভাই, আজানের আগে সালাতু সালাম পড়া, অর্থাৎ এটা চট্টগ্রামের দিকে আছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ে, তারপরে আজান দেয়, তারপরে করে আজানের পরেও দেয়। এগুলো সব মনে করা পদ্ধতি। কোনো হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পদ্ধতি আমাদেরকে শিখান নাই। আজান ডাইরেক্ট আজান হবে, তার আগে আবার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা হলো অতিভক্তি। এই অতিভক্তি শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। আমাদেরকে ইত্তেবা করতে বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা অনুসরণ আমরা করব, এর বাইরে অন্য কোনো কিছু না। অতএব আপনার যদি আমরা মন গড়া কোনো কিছু করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিছেন না দেন নাই? কিতাবুল আজান বুখারীতে, মুসলিমে, সব হাদিসের কিতাবে আছে না নাই? সেখানে আবার নিজে মন গড়া একটা পদ্ধতি বের করা কি নাই? জায়েজ নাই। টাকনুর উপরে প্যান্ট পরে ফুটবল খেলা যাবে কিনা? টাকনুর উপরে যদি প্যান্ট পরা থাকে আর এমনি কসরতের জন্য ব্যায়ামের উদ্দেশ্যে যদি ফুটবল খেলেন বা নিজেরা এমনি আনন্দ ফুর্তি করতে গিয়ে সেখানে হার জিত থাকে, কিন্তু নিজেরা কোনো টাকার আদান প্রদান না করেন, আছে না যে এই দল হেরে গেলে ওই দলের টাকা দিবে, ওই দল হলে এই দলের টাকা দিবে, এরকম টাকার লেনদেন যদি না থাকে এবং আপনার সতর যদি উন্মুক্ত না হয়, টাকনুর উপরে যদি থাকে, হাঁটুর নিচে যদি থাকে প্যান্ট, তাহলে এই খেলাতে কোনো অসুবিধা নাই, কারণ এটা শারীরিক কসরত। কথা কি বুঝাতে পারছি? শরীরের কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেই খেলাতে কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।